সঙ্গে কেহ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মাদ মিসকিনদের আজকে হজে উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, হাফেজ মহসিন সাহেব, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে রাসূল, তোমার রব যখন ফেরেশতাদেরকে সমবেত করে বলেছিল আমি পৃথিবীতে খলিফা রাখতে চাই, অর্থাৎ পৃথিবীতে আমার খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, সঙ্গে সঙ্গে ফেরেশতারা উত্তর দিয়েছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে তো সেখানে মারামারি হবে, কাটাকাটি হবে, রক্তপাত হবে, আপনি এরকম একটা কাজ আপনি করবেন? ফেরেশতারা সম্মিলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসায় তাসবিহ তো আমরা করি। আর আপনার যদি পবিত্রতা বর্ণনার উদ্দেশ্য থাকে, সে পবিত্রতা বর্ণনা তো আমরা করতেছি, সুতরাং খিলাফত প্রতিষ্ঠা করে আপনার পবিত্রতা বর্ণনার প্রয়োজনটা কে বলেছিল? ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন আল্লাহকে বলেছিল যে আপনার যদি পবিত্রতা বর্ণনার খায়েশ থাকে, যে খিলাফত প্রতিষ্ঠা করালে এই খলিফাদেরকে আপনি আপনার পবিত্রতা বর্ণনা করাবেন, তা সে কাজটা আমরা করছি। আর যদি আপনার তাসবিহ তেলাওয়াত হয়, তা সেটা তো আমরা করতেছি, তাহলে খিলাফত প্রতিষ্ঠার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তো জানি, তোমরা তো জানো, আমার যে টার্গেট, সে টার্গেট পবিত্রতা বর্ণনা নয়, শুধু আমার তাসবিহ তেলাওয়াত নয়, আমি যা জানি যে টার্গেট আমার আছে, তোমরা সেটা জানো। এখানে একটা বিষয় তাফসীরগুলোতে এসেছে যেটা বিবেচ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন খেলাফত প্রতিষ্ঠার প্রস্তাব দিলেন, ফেরেশতা আজমাইন কোনো বক্তব্য না দিয়ে সাথে সাথে বলে দিলেন এটা তো একটা রক্তারক্তির কাজ, এটা একটা মারামারির কাজ, এটা ফাসাদ সৃষ্টির কাজ। আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে যে মারামারি হবে, রক্তারক্তি হবে, এটা
মানব সৃষ্টির আগে থেকে ফেরেশতারা জানতেন। আর আল্লাহ বললেন যে খলিফা, আমার টার্গেট হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করব। কোরআনে কারিমের আরেকটা আয়াতে আল্লাহ মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি এবং জিন অন্য কোন কারণ নয়, শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ দুইটা টার্গেটের কথা বলেছেন। আল্লাহ একটা টার্গেট হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করবেন, আর একটা টার্গেট হচ্ছে মানব কুল আল্লাহর ইবাদত করবেন। কি? অর্থাৎ আল্লাহর ইবাদত হবে, খেলাফত প্রতিষ্ঠার টার্গেটে আল্লাহর ইবাদত হবে। যে ইবাদতের সাথে আল্লাহর খেলাফত কায়েমের টার্গেট নেই, সেই ইবাদত কোন ইবাদত নয়, সে নামাজ পড়ো। অর্থাৎ আল্লাহ ইবাদত দিয়েছেন, আপনাকে এই ইবাদতের মাধ্যমে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবেন। আমরা শুধু ইবাদত করি, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে আমরা নই। এই খেলাফত কাকে বলে সেটাই আমাদেরকে আজও জানানো হয়নি। অর্থাৎ কোরআন আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলছে যে খেলাফত প্রতিষ্ঠা হবে। আমি খলিফা পাঠিয়েছি, আল্লাহ মানুষ বলতে পারতেন, আব্দুল বা গোলাম বলতে পারতেন, আল্লাহ তার না বলে আল্লাহ বলেছেন যে আমি খলিফা পাঠাচ্ছি। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এখানে খেলাফত প্রতিষ্ঠা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফত প্রতিষ্ঠার জন্য তিনি মনোনীত হলেন, তিনি নবুয়ত পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত গোটা আরবের সবচেয়ে বিখ্যাত সৎ হিসেবে তিনি আলামিন খেতাব পেয়েছিলেন। মানুষ এত ভালোবাসতো যে কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের উপার্জিত স্বর্ণ, রৌপ্য, অন্যান্য অর্থ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে আসতো। গোটা আরবের একটা বিশ্বস্ত ইসলামী ব্যাংক ছিল আল্লাহর রাসূল। এত বিশ্বাসী, এত আমানতদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার চাচারা দাদারা রেখেছিল মুহাম্মদ, কিন্তু আরবের লোক তাকে আহমদ বলে ডাকতো, অর্থাৎ চরম প্রশংসিত। কি মুহাম্মদ বললে তাদের হৃদয় তৃপ্ত হয় না, চরম প্রশংসিত একজন মানুষ। আহমদ বললেই তাদের হৃদয়টা তৃপ্ত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বলে ডাকতো। আমানতদার বললেই বরং আরো তৃপ্ত হয়, এই জন্য আমানতদার হিসেবে তাকে আলামিন বলা হতো। এত চমৎকার সত্যবাদী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা আরবের মানুষ জেনে গেল যে এর নাম আস-সাদিক বললে সবচেয়ে ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আস-সাদিক, আলামিন। এই নামগুলো এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপাধি দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো। যদি ইতিহাস পড়েন, মহসিন সাহেব এখানে আছেন, মহেশ্বর অত্যন্ত জ্ঞানী মানুষ, তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনে থাকেন। তো তিনি আপনাদের সামনে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ছিলেন একজন চরম চরম বিশ্বাসী, চরম প্রিয় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন প্রিয় মানুষ, অনেক ছেলেদের নাম রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আহমদ রেখেছিল, সাদিক রেখেছিল, অনেক সাহাবী আজমাইন পরে সমস্ত নামে এসেছে। অর্থাৎ রাসূলের নামটাই সবার কাছে প্রিয় হয়ে গেল।
হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘিরে ফেলা হলো, কাফিররা দারুন নওয়ার সিদ্ধান্তে 100 গুণ পুরস্কারের লোভে যুবকরা এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় গভীর রাতে ঘিরে ফেলল হত্যা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, ওরা মনে করবে যে আমি বিছানায় আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হযরত আলীকে চাদর মুড়া দিয়ে শুয়ে রেখে তিনি যখন বের হয়ে যাচ্ছেন, শত্রুর হানা থেকে বের হয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালিকা, একটা লিস্ট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিলেন। জানি এই মক্কার মুশরিকরা, কাফিররা আমার কাছে আমাকে আমানতদার মনে করতো, আমার কাছে তাদের এই সম্পদ আমার কাছে আমানত রেখেছে, আমি হয়তো নিরুদ্দেশ যাত্রায় চলে যাচ্ছি, আমার সাথে হয়তো এদের এই মুশরিকদের আর দেখা হবে না, কিন্তু তারা শত্রু হলেও তাদের হাতে দিয়ে আমানত অর্থাৎ যখন তিনি নবী তখন তার কাছে অনেক মানুষের আমানত গচ্ছিত ছিল। তখন তার কোনো জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার, এমন বিশ্বাসী, এমন ভালোবাসার একজন মানুষ ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, এই চরম ভালোবাসার মানুষগুলো একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল। তাই না? শত্রুতা শুরু হয়েছিল কিনা? কারণ কি? এত পবিত্র একজন মানুষ আর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন, তিনি তো আরো সার্টিফাইড প্রিয় বান্দা হিসেবে তিনি আল্লাহর সার্টিফিকেট পেয়ে গেলেন, তাই না? তার সাথে শত্রুতা করতে হবে। কারণ হচ্ছে ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন খেলাফত প্রতিষ্ঠার প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা বলেছিল না, এটা একটা ফাসাদ সৃষ্টির কাজ, এটা একটা রক্তারক্তির কাজ, এই খেলাফত প্রতিষ্ঠাতে এমনিতে হয় না। আল্লাহ, তুমি তো জানো ওয়ায়ুসফিকুদ দিমা, এখানে খুনোখুনি করা লাগে, রক্তারক্তি করা লাগে। সুতরাং হে আল্লাহ, তুমি এই খুন ছড়ানোর কাজ, এই রক্ত ছড়ানোর কাজ তুমি এই পথে হাত দিয়ে আল্লাহকে ফেরেশতারা বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠিক খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব পেলেন, নবুয়ত পেলেন, শুরু হয়ে গেল তার সাথে ফাসাদ সৃষ্টি করা, রক্তারক্তি, খুনোখুনি, হত্যা শুরু হয়ে গেল, তাই না? কাফেররা শুরু করে দিয়েছিল। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল? সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারোর সাথে ব্যক্তিগত কোনো অধিকার নিয়ে শত্রুতা করেছিল? না। এটা কিসের কারণে? এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা খেলাফত প্রতিষ্ঠার কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন, এই কাজই একটা খুনোখুনির কাজ, একটা রক্তারক্তির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন তিনি নবুয়ত পেলেন, তাই না, হিরা গুহায় তিনি কয়েক মাস ধরে তিনি হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতে লাগলেন। ধ্যানমগ্ন থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্য পেয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাযিল করে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাযিল করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়ত নিয়ে যখন ঘরে ফিরলেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি। দেখেন, সেই মানুষ সৃষ্টির আগে
ফেরেশতার সমাবেশে ফেরেশতারা যে হুঁশিয়ার উচ্চারণ করেছিল আল্লাহকে যে এটা রক্তারক্তির কাজ, এই খেলাফত প্রতিষ্ঠা একটা খুনোখুনির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন সংবাদ দিলেন, তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি জীবনের আশঙ্কা করি। যার সাথে আল্লাহর সাথে সরাসরি নবুয়তের সম্পর্ক হয়ে যায়, সে তো বলবে, সে তো সাহসী হবে। অথচ তিনি বলছেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, তিনি অবশ্যই সাহসী ছিলেন। তিনি বলছেন যে আমি আমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করি। এই দুটি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো হয়তো বলেছিলেন। একটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের যে বিকট দেহের উপস্থিতি এবং আলিঙ্গন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে পড়েছিলেন। আর একটা হচ্ছে পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবী জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে তাদের নবুয়ত পরিচালনা করেছে। এই জন্য নবুয়ত পাওয়াটাই হচ্ছে জীবন চলে যাওয়ার, মৃত্যু এসে যাওয়ার একটা সিগন্যাল। এই দুটি কারণে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মৃত্যুর আশঙ্কা করি, আমি তো জীবনকে নিয়ে আশঙ্কা করি। খাদিজা জামিলুনি, আমাকে ঢেকে দাও। কোন কথা এটা? ওই সেই ফেরেশতাদের সমাবেশের ফেরেশতাদের হুঁশিয়ারির সাথে কি মেলে কিনা, তাই না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তাহলে চলেন, এই জামানার সবচেয়ে বড় আলেম হচ্ছে, তাওরাত ইনজিলের বড় আলেম হচ্ছে ওরাকা ইবনে নাওফেল, আমার চাচাতো ভাই, আপনি তার কাছে চলেন না দেখি। দেখেন কোথায় নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে, কিন্তু তার একটা কি একটা বুঝ চলে এসেছে, হয়তোবা আমার স্বামী নবী হয়ে গেছে, ওহী এসেছে। তা না হলে তো কোনো ডাক্তারের কাছে নিয়ে যেত, আসমানি কিতাবের পণ্ডিতের কাছে নিয়ে যাওয়া, তা না হলে তো কোনো গোলকের কাছে নিয়ে যেত, কোনো জিনে ঝাড়ফুঁক করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের কাছে নিয়ে যেত। কি নিচ্ছে কার কাছে? একজন তাওরাত বা ইনজিলের পণ্ডিত জামানার সবচেয়ে বড় ওরাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাচ্ছে। ওরাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাওয়া হলো। বুখারী শরীফের 3 নম্বর হাদিসটা একটু পড়ে দেখবেন। ওরাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে ওরাকা ইবনে নাওফেল যে ভাষ্য দিয়েছিল, আজ ফেরেশতাদের সেই আসমানি সমাবেশের সাথে তাদের ভাষ্য কতটা চমৎকার মিল। সেখানে ওরাকা ইবনে নাওফেল বলেছিল, লাইতানি আকুনু হাইয়া, হায় আফসোস যদি আমি জীবিত থাকতাম। ইয়া লাইতানি আকুনু জাজান, যদি আমি যুবক থাকতাম। ইজ ইউখরিজুকা কওমাকা, যখন তোমার কওম হে মুহাম্মদ তোমাকে বের করে দেবে, তখন যদি ইজ ইউখরিজুকা কওমাকা লাইতানি আকুনু হাইয়ান, আমি যদি জীবিত থাকতাম। কে বলছে? কে বলছে? ওরাকা ইবনে নাওফেল বলছে, লাইতানি আকুনু হাইয়ান ইয়া লাইতানি আকুনু জাজান, আমি যদি যুবক থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্মিত হয়ে বিস্ময় বোধ করে তিনি জিজ্ঞাসা করলেন, আওয়া মুখরিজিয়া, আমাকে কি বের করে দেয়া হবে? তিনি আশ্চর্যান্বিত হলেন, কারণ আমি হচ্ছে নবী, আল্লাহর
দায়িত্ব নিয়ে আমি এসেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নবুয়তের, তাহলে আমাকে বের করে দেওয়া হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দেওয়া হবে? ওরাকে ইবনে নাওফল বলেছিল, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন বিমা জিতা বিহি ইল্লা উদিয়া, এমন কোন পুরুষ আসে নাই যে এই ওহী নিয়ে এসেছে ইল্লা উদিয়া, আর শত্রুতা ছাড়া তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এমন কোন ঘটনা হবে না। অর্থাৎ যারাই নবী হয়েছে, খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব যারাই পেয়েছে, উদিয়া, তাদের সাথে শত্রুতা করা হয়েছে। সুতরাং হে মুহাম্মদ, তোমার সাথে তো শত্রুতা করা হবে, ইউখরিজুকা কওমাকা, তোমাকে তোমার কওম তো বের করে দেবে। অর্থাৎ এই আল্লাহর এই বাণী একটা সংঘাত, একটা দ্বন্দ্ব, একটা খুনোখুনি, একটা ফাসাদ। ফাসাদ বলতে আমরা যেটা বুঝি সেরকম না, এটা শয়তানি ভাষায় এটাকে দিন প্রতিষ্ঠা অথবা খেলাফত প্রতিষ্ঠার কাজকে শয়তানি ভাষায় ফাসাদ বলা হচ্ছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এই খেলাফত প্রতিষ্ঠা করতে গেলেই আপনাকে, সে যদি নবী হয়েও খেলাফত প্রতিষ্ঠা করতে যায়, তাহলেও তাকে শত্রুতা করা হবে, খুন করা হবে, হত্যা করা হবে। ইতিপূর্বে হয়েছে কি তাই কিনা? আর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কি করা হলো? জাকারিয়া আলাইহিস সালামকে ওরাত দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফেড়ে 2 খণ্ড করে দেওয়া হলো, জীবন্ত নবীকে হত্যা করা হলো। মুসা আলাইহিস সালামকে কি করা হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হলো? কি, তাই না? চরম পরীক্ষার সম্মুখীন হতে হলো, চরম শত্রুতার সম্মুখীন হতে হলো। কারণ আসমানের ফেরেশতাদের সম্মেলন থেকে কি এই কথাটাই বলা হয়েছিল, তাই না? আপনারা যারা পরে এসেছে তাদের জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতাদের সম্মেলন করে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব পেশ করলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খেলাফত প্রতিষ্ঠা করতে চাই মানুষকে দিয়ে। তখন ফেরেশতারা বলেছিল যে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, আপনি এই খেলাফত প্রতিষ্ঠার কাজ করলে তো সেখানে ফাসাদ সৃষ্টি হবে, ইউসফিকুদ দিমা, রক্তারক্তি হয়ে যাবে। অর্থাৎ ফেরেশতাদের সম্মেলন থেকেই বলে দেওয়া হয়েছিল খেলাফত প্রতিষ্ঠার কাজ একটা রক্তারক্তির কাজ, একটা হত্যাহত্যির কাজ, খুন জখমের কাজ। এই কাজ, খুন, যুদ্ধ, হত্যা, নিহত ছাড়া এই খেলাফত প্রতিষ্ঠা হয় না। কোন নবীও আজ পর্যন্ত পারে না। কি মুসা আলাইহিস সালাম বিনা রক্তপাতে মুসা আলাইহিস সালাম মিশরের খেলাফত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? কি বিনা রক্তপাতে মুসার সাথে ফিরআউনের যে চরম যুদ্ধ, চরম সংঘাত, সকল নবীদের যুগে সকল নবীদেরকে খেলাফত প্রতিষ্ঠার জন্য এই সংঘাতময় পথ পাড়ি দিতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তিনিও যখন এই খেলাফত তিনি বলেছিলেন যে খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ সময়টা হচ্ছে আমার সময়, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে শ্রেষ্ঠ সময় হচ্ছে আমার পরবর্তী সময়, অর্থাৎ সাহাবী আজমাইনদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরবর্তীতে হচ্ছে তাবেঈনদের যুগ। এই 3টা যুগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত প্রতিষ্ঠা করে ডিক্লার দিয়ে দিয়েছেন খায়রুল কুরুনি করনি। তোমরা তাকিয়ে দেখো,
সবচেয়ে শ্রেষ্ঠ, সুখময়, শান্তিময় যুগ হচ্ছে আমার যুগ। এটা একটা চ্যালেঞ্জ। কখন বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মক্কা থেকে যখন বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘিরে ফেলা হলো, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে মদিনায় চলে গেলেন হিজরত করে, তাই না? মদিনায় চলে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার খুন হত্যার সম্মুখীন হতে লাগলেন। শোনা গেল আবু সুফিয়ান বিন হারব মাত্র দ্বিতীয় হিজরিতে অস্ত্রের বিশাল চালান নিয়ে মদিনার পাশ থেকে তিনি মক্কায় চলে যাচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে সমূলে তারা বিনাশ করে শেষ করে দেবে, অস্ত্র দিয়ে কেটে শেষ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকজন পাঠিয়ে দিয়ে সত্যতা যাচাই করার জন্য মদিনায় যাওয়ার পথে, মক্কায় ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন। তারা সব কিছু যাচাই বাছাই করে দেখলো যে আবু সুফিয়ান বিন হারবের কাফেলা অস্ত্র শস্ত্রের একটা চালান নিয়ে মক্কায় যাচ্ছে মদিনার উপরে আক্রমণ করার জন্য। সেই কাফেলাকে আটক করা হলো, অস্ত্রের চালান জব্দ করা হলো। যাকে মক্কা থেকে মদিনায় বহিষ্কার করে দেওয়া হয়েছে, দূর দূরান্তে যাকে নির্বাসনে দেওয়া হয়েছে, সেই লোকটাকে মক্কায় বসে বসে হত্যা না করতে পারলে আর তাদের মাথা ঠান্ডা হচ্ছে না, তাদের ঘুম আসছে না। যে লোকটাকে মক্কা থেকে বহিষ্কার করে দেওয়া হলো, বারংবার অপমান করে দেওয়া হলো, তার সঙ্গী সাথীর কয়েকজনকে হত্যা করে ফেলা হলো, কিছু লোকজনদেরকে তাড়িয়ে আবিসিনিয়ায় দিয়ে দেওয়া হলো, পুরো মক্কা নগরী রাসূলের সাহাবা মুক্ত করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর অন্ধকার রাত্রে তিনি পালিয়ে যাওয়ার মতো করে তিনি মদিনায় যে লোকটা এতিম, মদিনায় যে লোকটা নির্বাসনে চলে গেল, এর পরেও তাকে হত্যা করতে না পারলে ওদের মাথা ঠান্ডা হচ্ছে না। অস্ত্রের চালান নিয়ে আসতে হবে, ঘিরে ফেলতে হবে, তার সঙ্গী সাথী সহ সমূলে বিনাশ করতে হবে। কিসের কারণে? খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেতে পারে এই ভয়ে, কি তাই না? সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি আগে বলেছি, দুইটা টার্গেটে পাঠিয়েছে। একটা টার্গেটে তিনি বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, পৃথিবীতে আমার খলিফা পাঠাচ্ছি। আর একটা টার্গেট বলেছেন হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া জিন এবং ইনসান সৃষ্টির আমার আর কোনো উদ্দেশ্য নাই। তার উদ্দেশ্য কয়টা? একটা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা সূরা বাকারায়, আর একটা হচ্ছে ইবাদত প্রতিষ্ঠা। কি কথা বোঝা গেল? সুতরাং খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে সংঘাত, হত্যা, নিহত, কাটাকাটি, রক্তারক্তি এর সম্মুখীন আপনাকে হতে হবে। এটা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে হুঁশিয়ার করে বলেছিল যে আল্লাহ আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, তাহলে তো মা ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমাহা, ওরা তো ওরা রক্তারক্তি করবে, ওরা কাটাকাটি করবে। খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি তো এরকম, আপনি জেনে শুনে এই কাজটা করতে যাচ্ছেন। সুতরাং আপনি যে ইবাদতের ভিতরে খেলাফত প্রতিষ্ঠার টার্গেট নাই, সেই ইবাদতের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? আপনার ইবাদত হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য, আপনার খেলাফত প্রতিষ্ঠা হবে ইবাদত প্রতিষ্ঠার জন্য। যে খেলাফতের ভিতরে ইবাদত প্রতিষ্ঠার টার্গেট নাই, তারা কখনো খলিফা বা খেলাফত নয়। আর যে
ইবাদতের ভিতরে খেলাফত প্রতিষ্ঠার টার্গেট নাই, সেই ইবাদত কখনো ইবাদত নয়। সেটা হজ হোক, নামাজ হোক, যাকাত হোক, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আপনাকে টার্গেট থাকতে হবে এখানে আল্লাহর খেলাফত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফা সহ যে খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, এই খেলাফত প্রতিষ্ঠার টার্গেট থাকলে তাহলে আপনার ইবাদত হবে। সুতরাং আল্লাহর টার্গেটের সাথে আপনাকেও একমত হতে হবে। ইনশাআল্লাহ আমরা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো, তার রেখে যাওয়া একটা খেলাফত যেন এই দেশ, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা সেই কামনা করব এখন থেকে। ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? আল্লাহর টার্গেটের সাথে আমরা একমত। রব্বুল আলামিন সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি আমার জীবন প্রয়োজন হয়, আমার জীবন উৎসর্গ করে দিলাম। আমার রক্ত প্রয়োজন হয়, আমার সম্পদ প্রয়োজন হয়, আমার হিজরত করতে হয়, যুদ্ধ করতে হয়, সকল পরিস্থিতি মেনে নেওয়ার জন্য তৈরি থাকলেই তার ইবাদত, তার সম্পদ, তার সমস্ত কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমরা ইনশাআল্লাহ আমাদের সম্পদ, আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন যে খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছেন, রাসূল এবং সাহাবী আজমাইন যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি নাকি? ইনশাআল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও। আমাদের মৃত্যুকে তুমি শাহাদাতের দরজা দান করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তুমি দরজা খুলে দাও। আমাদের আমল নিয়ে যদি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, আখিরাতে হিসাব দিয়ে জান্নাত বুঝে নিতে আমরা পারবো না। সে আমল আমাদের নেই। রব্বুল আলামিন খেলাফত প্রতিষ্ঠার সৈনিক হিসেবে আমির হামজা, শহীদ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সাথে আমাদেরকে যুক্ত করে একটা শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে দান করো। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার দরজা যেন খুলে যায়। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।